হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আজকে সকালবেলা কী বলো তো, আমি অনেকক্ষণ উঠেছি জানো। সকালবেলা উঠেছি কটা 6:30টার দিকে, ঠিক আছে। মানে বিছানা ছাড়িনি, বাট ঘুম ভেঙে গেছে। তো তারপর থেকে শুয়ে শুয়ে খুটুর 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 হচ্ছে, ঠিক আছে। একবার ফোনে টাইম দেখছি, একবার হচ্ছে বক বক করছি। কালকে রাতে আমার বর এসছে, ঠিক আছে, এর থেকে ও তো দিল্লিতে ছিল। তো ও এসছে কালকে এখানে। পরশুদিন ট্রেনে উঠেছিল, কালকে সকালবেলা ও নেমেছে ট্রেন থেকে। নেমে সকালবেলা নেমে আর দেন তারপরে কিছু কাজ ছিল ব্যাংকে, তো ও বললো একেবারে কমপ্লিট করে দেন চলে আসবে। তো সেই জন্য ও ব্যাংকে গেছিলো, গিয়ে ওখান থেকে কাজটা মিটিয়ে চলে এসছে একেবারে বাড়িতে। বলে বারবার যাবো, ভালো লাগছে না। তো সেই জন্য একেবারে কাজগুলো মিটিয়ে চলে এসছে। তো সব ঠিক আছে। এখন সকালবেলা ওঠার পরে ওই তো বকর বকর করতে করতে কেটে গেল, কেটে গিয়ে এই উঠলাম। উঠে আর উঠে তো আগে ফ্রেশ হলাম, মানে ব্রাশ টাশ করলাম, করে আর দেন চা করলাম একটু, ঠিক আছে। তো আমারও গলাটা একটু হালকা খুসখুস করছে, ঠিক আছে। আর আজকে আমার 6টা থেকে ডিউটি ছিল, ভোর 6টা থেকে, মানে 6টার সময় জয়েন করতে হতো। তো আমি ইচ্ছা করে যাইনি, কেননা ওই রকম টাইমিংয়ে আমি কালকে বলছিলাম না কি যে আমি করতে পারবো কি, মানে মানে যেতে পারবো কি পারবো না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো ওই টাইমে করাটা পসিবল না, ঠিক আছে। দেখছি অন্য কোথাও দেখি, হলে তো ভালো, আর না হলে তো আর কি বলবো, দেখা যাক এখন কি হয়। একটু মানে টেনশনের মধ্যে দিয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন এই চা খাচ্ছি। আর ইয়ে গেল রেশন দোকানে, কারণ রেশন কার্ডের কি প্রবলেম না কি হয়েছে জানি না। তো যাই হোক, ওখান থেকে কল করেছিল, তো বললো এক্ষুনি পাঠিয়ে দিতে। তো এখন গেল, গিয়ে দেন আমাদের কারেন্টের মিটার অফিসেও যেতে হবে। তো আজকে আই থিঙ্ক ও যাবে না, কবে যাবে জানি না। তো ওখানে কদিন থাকবে, সপ্তাহ 2 মতো থাকবে হয়তো, কিংবা 1 সপ্তাহ হয়তো হার্ডলি থাকবে, ও আবার চলে যাবে। তো এখন দেখা যাক। ও আজকে তো বৃহস্পতিবার, রান্না বান্নার সেরকম ঝামেলা বলতে সেরকম ঝামেলা নেই, বুঝলে। ওপরে সোনাদি একটা তরকারি করছে, আর নিচে দেখি আমি যদি আমি তো ভাতটা করব, আর যদি কিছু করতে হয় তো করবো, নইলে আর আজকে রান্নার এমনি কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো আজকে ভেবেছিলাম কিছু কাচাকুচি করবো, কিন্তু সকাল থেকে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিছু করা যাবে না। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখো সোয়েটার, এখানে হচ্ছে চাদর, সব নিয়ে বসে আছি। তো এখন চাটা খাই, খেয়ে আর দেন তারপরে দেখি রান্নাঘরে একটু কাজ আছে, কালকে রাতের বাসনগুলো মাজতে হবে, সেগুলো মাজবো মেজে, দেন তারপরে অন্য কাজ। তো চলো আপাতত সকালে চাটা খেয়ে নিই। তখন রান্না বান্না করবো বলে এলাম আর কি, ঠিক আছে। তো এসে দেখো রান্না আমি করে নিয়েছি, রান্না করাটা আর কিছু দেখায়নি। এখানে ভাত করেছি, আর এখানে বিট আলু গাজর দিয়ে ভাজা করেছি, এখানে ভাত আছে। আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি, এই যে। তো এই হচ্ছে আজকে মেনু। আর এখানে সব বাসনগুলো মাজা হয়ে গেছে। আর তার মাঝখানে দেখো আমি কি পাক্কাও মারছি। কদবেল এনেছিল কালকে আমার মেজো ননদ, ঠিক আছে। তো সেই কদবেলগুলো দুটো না 3টে, ছোট ছোট একদম, বেশি বড় না, ওই 3টে এখানে মেখেছি একটুখানি। দেখাচ্ছি তোমার কদবেলগুলো, এই যে এইরকম সাইজ, বেশি বড়ও নয়। তো আমি 3টে মেখেছি। আর এখন হচ্ছে সবজি নেওয়া হলো, সবজি নেওয়ার পরে আমি রান্নাটা বসেছি আর কি। তো এইখানে এইগুলো সবজিগুলো সব গোছাবো, এইগুলো সব তুলে দেবো, দিয়ে আর সব গুছিয়ে ফেলবো। ফ্রিজটা কালকে রাতে অফ করা হয়েছিল, এখনও আমি অন করিনি, কারণ ফ্রিজে সেরকম কিছু নেই। তো আমি আসলে ঝটপট রান্নাটা করে নিয়েছি, এই কারণে কিছু দেখায়নি। কারণটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড এসছে, তো ও তাড়াতাড়ি চলে যাবে, উনি তাড়াতাড়ি চলে যাবেন। তো সেই জন্য আমি বললাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই, নিয়ে তারপরে যা করবো করবো। আর এখানে দেখো আমি কদবেলগুলো ফাটিয়েছিলাম, তো ছিটকে ছিটকে পড়েছে, এই যে। তো এগুলো এখন ফেলে দিই,
দিয়ে আর পরিষ্কার করে নিই, রান্নাঘরটা ক্লিন করে নিই। ওইটা আগে মাখিয়ে আর রাখবো, রেখে এটা ক্লিন করব, করে তারপর অন্য কিছু। তো এখন দেখো সন্ধেবেলা আমি এসেছি এখানে চাউমিন বানাতে। আর দোকান থেকে 4টে ডিম নিয়ে আসা হয়েছিল। তো আমি মানে ডিমটা ভাজার সময় হঠাৎ করেই খেয়াল করলাম এই ডিমটা পুরো মানে আমের মতো দেখতে, মানে দেখো কেমন, মানে আম যেরকম দেখতে হয়, ডিম নর্মাল ডিমগুলোতে দেখো এরকম সাইজ কেমন, যেরকম নর্মাল ডিমের সাইজ হয়, কিন্তু এই ডিমটা তোমার ভালো করে একটু খেয়াল করে দেখবে পুরো আমের মতো দেখতে। ঠিক আছে, তো আমি সোনাদিকেও দেখাচ্ছিলাম, বললো, সোনাদি বলছে হ্যাঁ। তো আমি আরও বলছিলাম যে কি, এই পরিবারের চাপে ডিম হয়ে গেছে, ওর আম হওয়ার ফল হওয়ার ইচ্ছে ছিল আর কি। ঠিক আছে, তো যাই হোক, এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। আর এখানে দেখো আমি ডিম, সে আম হোক বা ডিম হোক, তাকে আমি ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচানো করা আছে। আর এখানে চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বাঁধাকপি, এখানে সবজি ভাজা হচ্ছে, মানে আজকে রাতে সব এই খাবে। তো আমরা তো ওটা খাবো না, আমরা হচ্ছে আমি নর্মালি, এটা তো সন্ধ্যেবেলা মানে তাড়াতাড়ি করছি আর কি, এখন বাজে 6:30 মতো। ঠিক আছে, তো এখন এটা করে নিচ্ছি, করে নিয়ে তাহলে আমরা সন্ধ্যেবেলা একেবারে খেয়ে নেবো, মানে টিফিনের মতো হিসেবে খাবো। আর রাতে করবো রুটি, যেটা আমি আর আমার বর খাবো শুধু। আর সবাই রাতে এটাই খাবে, চাউমিনটাই। ঠিক আছে, তো প্রথমে একবার ভেজে নিয়েছিলাম, দেখো আমার হাফ ভাজা হয়ে গেছে। প্রথমে একবার ওই গামলায় যতটা খুন্তি দেখালাম অতটা পুরো ভাজা ছিল। ঠিক আছে, আর অল্প তো সেখানে সোনাদির বর নিয়ে গেল, মানে সোনাদি নিয়ে গেল ওদের দুজনের জন্য, তো অতটা নিয়ে চলে গেছে। আর অল্প, প্রায় অনেকটার মতো ছিল, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে যতটা আছে মানে অনেকটাই আছে, ফোনে এরকম দেখাচ্ছে যে অল্প একটুখানি, বাট এটা অনেকটাই আছে, হিউজ পরিমাণ আছে। অতটা যতটা আমি দেখালাম ততটা পরিমাণ রয়েছে, মানে আমি হাফ হাফ করে ভেজে নিচ্ছিলাম। খাচ্ছ, খাও না। খাচ্ছি, খেতে দাও না, ভালো করে ভদ্র করে খেতে দাও। আর তো আমি কিছু বলেছি? আমি খাচ্ছি, এগুলো করতে হবে। তুমি বিয়ে বাড়ি, খাচ্ছ কোথায়? তুমি তো আমাকে খাই দিচ্ছ। বিয়ে বাড়ির মধ্যে ওরকম ভিডিও কেন থাকতে হবে? ক্যামেরার সামনে এরকম করে ক্যামেরাটা তুলে রাখতে। গরম বুঝতে তো গরম। আমি খেলাম, আমার কিছু হয়নি। উম, একটা মুভি, হুম কাইন মাস্টার করে নতুন মুভি, হুম আওয়াজগুলো ব্লার করে করে মুভি ছেড়ে দাও, পাগল হয়ে গেছে। ইয়ে হয়ে যাবে তোমার।